أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصمه، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر، يريد الله بكم اليسر ولا يريد بكم العسر، ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله العظيم. রমজান মাস, ইহাতে মানুষের দিশারি এবং সৎ পথের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ হইয়াছে। সুতরাং তোমাদের মধ্যে যাহারা এই মাস পাইবে তাহারা যেন এই মাসে সিয়াম পালন করে, এবং কেহ পীড়িত থাকিলে কিংবা সফরে থাকিলে অন্য সময় এই সংখ্যা পূরণ করিবে। আল্লাহ তোমাদের জন্য যাহা সহজ তাহা চাহেন, এবং যাহা তোমাদের জন্য কষ্টকর তাহা চাহেন না, এই জন্য যে তোমরা সংখ্যা পূর্ণ করিবে এবং তোমাদেরকে সৎ পথে পরিচালিত করিবার কারণে তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করিবে, এবং যাহাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করিতে পারো। সূরা বাকারা আয়াত 185। মহান আল্লাহ পাক জাল্লা শানহু মাহে রমজান সম্পর্কে এখানে আল্লাহর বান্দাদেরকে অর্ডার দিচ্ছেন। আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এটা এমন একটি মাস, রমজান মাস, উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ পাক জাল্লা শানহু যে মাসে কোরআনে পাক, পবিত্র কোরআন শরীফ নাজেল করেছেন। ইসলামের ফার্স্ট স্তম্ভ। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের ফার্স্ট স্তম্ভের মধ্যে মাহে রমজানের রোজা এটা একটি বড় গুরুত্বপূর্ণ বিষয় আমলের জন্য
এই জন্য আল্লাহ পাক জাল্লা শানহু বলতেছেন এটা তো বরকতময় একটি মাস, যে মাসে আল্লাহ পাক জাল্লা শানহু দুনিয়ার আল্লাহর বান্দাদেরকে কিভাবে আল্লাহর বান্দারা দুনিয়াতে বসবাস করবে, কোড অফ লাইফ সারা জীবন কিভাবে পরিচালিত করবে, সেজন্য আল্লাহ একটি গঠনতন্ত্র দিয়েছেন, একটি সংবিধান দিয়েছেন, যেটার নাম আল কোরআন। এ কোরআনে পাক আল্লাহ পাক জাল্লা শানহু আল্লাহর বান্দাদের জন্য চলার পথের নিদর্শনের জন্য, নির্দেশনার জন্য আল্লাহ পাক জাল্লা শানহু কোরআন শরীফকে আল্লাহ নাযিল করেছেন এই রমজান মাসে। সেজন্য এই রমজান মাস বরকতময় হয়েছে আল্লাহর কাছে। ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, যদি যে কোনো ব্যক্তি তোমাদের মধ্যে শাহাদাত দেয়, বলে যে রমজানের চাঁদ দেখলে, চাঁদ উদিত হলে যদি কেউ সাক্ষী দেয়, দুইজন ব্যক্তি সাক্ষী দিলে মাহে রমজানের চাঁদ দেখেছে, দুইজন ব্যক্তি যদি আদেল হয় তাহলে রোজা রাখতে হবে। এজন্য আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ বাংলাদেশ সরকারের আওতাধীন চাঁদ দেখা কমিটি আছে। আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একদিন মিম্বরে উঠতেছেন খুতবা দেওয়ার জন্য, এমনি সময় হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার পেয়ারা নবীর কাছে আসলেন। আইসা বলতেছেন, ওই ব্যক্তি বড়ই দুর্ভাগা, ওই ব্যক্তি বড়ই হতভাগা, যে ব্যক্তি মাহে রমজানকে পেয়ে, মাহে রমজানের মতো এত বড় একটা গুরুত্বপূর্ণ মাসকে পেয়ে সে নিজেকে নিজে দোজখের আগুন থেকে বাঁচাতে পারে নাই, দোজখের আগুন থেকে নিজে পরিত্রাণ হতে পারে নাই, সে ব্যক্তি বড়ই হতভাগা। আমার নবী বললেন আমিন। তো এখানে একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মাহে রমজান এমন একটি ফজিলতওয়ালা মাস, এমন একটি কদরওয়ালা মাস, যে মাসে রোজা রাখার ফজিলত, রোজা রাখার আল্লাহ একটি রোজা রাখলে, রোজা রাখলে ৭০টি রোজা সওয়াব, এক রাকাত ফরজ নামাজ আদায় করলে বা জামাত ৭০ রাকাত নামাজের সওয়াব। এভাবে মহান আল্লাহ পাক জাল্লা শানহু মাহে রমজানকে ফজিলতওয়ালা করেছেন, বরকতময় করেছেন। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قال الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। এবং অন্য হাদিসে বলেছেন যে আসওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্যই, একমাত্র আমার জন্য আমার বান্দারা রোজা রাখবে। এটার মধ্যে কোনো রিয়া নাই, কোনো লোক দেখানো কোনো ইবাদত নয়, এটা এমন একটি ইবাদত। রমজমানি, রমজার অর্থ হলো ভেদ, যে নিজেকে নিজে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়ার এমন একটি আমল এই মাহে রমজানের ভিতরে। সেজন্য মাহে রমজান যদি কেউ ইচ্ছে করি একটি রোজা ভঙ্গ করে, তাইলে লাগাতার ৬০টি রোজা এর কথা দিতে হবে। এখানে মহান আল্লাহ পাক জাল্লা শানহু ওমান কানা মরিদান আও আলা সফারিন ফাইদ্দাতিম মিন আইয়ামিন উখর, যদি কেউ অসুস্থ থাকে অথবা সফর অবস্থায় থাকে, তাহলে এ রোজা থাকার যদি কুদরত না থাকে, ক্ষমতা না থাকে, তাকত না থাকে, অবস্থা না থাকে, তাইলে এই রোজাকে পরবর্তীতে ওনারা আবার পুরা করে দিবেন, কজা আদায় করে দিবেন। ফাইয়ামিন ওহর ইউরিদু বিকুমুল ইউসরা, আল্লাহ পাক জাল্লা শানহু ধর্মকে, দিনকে আসান করে দিয়েছেন। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা আদ-দীনু ইউসরুন, এটা আমার পেয়ারা নবী বলেছেন। এই কোরআনে পাকে আল্লাহ পাক জাল্লা শানহু বলেছেন ইউরিদু বিকুমুল ইউসরা, ইউসরা অর্থাৎ আসান, ধর্মকে আসান করে দিয়েছেন। যদি আমাদেরকে বলা হতো সফরে থাকো, অসুস্থ থাকো, রোজা অবশ্যই রাখতে হবে, তাহলে হয়তো আমাদের জন্য কষ্টের কাজ হতো। কিন্তু এটা তো আল্লাহ পাক জাল্লা শানহু দিনকে যেহেতু আসান করে দিয়েছেন বান্দাদের জন্য, সেজন্য যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে এবং কোনো ব্যক্তি এই সফরে হালতে থাকে, রোজা থাকার যদি অবস্থা না থাকে, তাহলে আমার আল্লাহ বলছেন যে তুমি অন্য সময়ে, পরবর্তী সময়ে তুমি যখন হাজার আসবে, বাড়িতে আসবে, নিজের অবস্থানে আসবে, এবং যদি অসুস্থ ব্যক্তি সুস্থ হয়, তাইলে সে সুস্থ হওয়ার পরে বাকি রোজাগুলো রেখে দেবে। ওয়ালিদুকমিলুল ইদ্দাতা আলা মা হাদাকুম ওয়ালা আল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক জাল্লা শানহু পবিত্র কোরআনে মাহে রমজানকে, মাহে রমজানের শান, মান, ফজিলত
মহান আল্লাহ পাকের কাছে অতি গুরুত্বপূর্ণ। এজন্য সর্ব অবস্থায় আমরা যেখানেই থাকি, এখন সফরে থাকলেও তো দেশের এমন একটা অবস্থা হয়েছে, আগের মতো সফরের কোনো কঠিন অবস্থা নাই। আমরা যেখানে যাব রোজা থাকার চেষ্টা করব এবং মাহে রমজানের এত বড় শান মান ফজিলতওয়ালা আমল যেন আমাদের থেকে ছুটে না যায়, সেজন্য আমরা চেষ্টা করব। এবং আল্লাহ পাক জাল্লা শানহু আমাদের সবাইকে মাহে রমজানের এত গুরুত্বপূর্ণ রোজা আমাদের কাছে আসতেছে। আমার নবী বলেছেন, আউয়ালুহা রাহমাতুন ওয়াউসাতুহা মাগফিরাতুন ওয়াখিরুহা ইতকুম মিনান নার। মাহে রমজান এত বড় ফজিলত, প্রথম দশকে রহমত, আল্লাহ পাক জাল্লা শানহুর পক্ষ থেকে অফুরন্ত রহমত নাজেল বর্ষণ হতে থাকে। ওয়াউসাতুহা মাগফিরাতুন, আর মধ্যখানে 10 দিন আল্লাহ পাক জাল্লা শানহু আল্লাহর বান্দাদেরকে ক্ষমা করে দেবেন। ও আখিরুহা ইতকুম মিনান নার, আর আখেরি দশকে যেখানে আল্লাহ পাক জাল্লা শানহু এমন একটি রাত্রি রেখেছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর বলেছেন। আল্লাহ পাক জাল্লা শানহু লাইলাতুল কদর রেখেছেন আখেরি দশকের ভিতরে। সেজন্য আমরা সবাই কিয়ামুল লাইলে ব্যস্ত থাকব। এতেকাফে যতটুক পারি আমরা এতেকাফে আমরা মসজিদে মাহে রমজানের যে ফজিলত শান মান ইজ্জত ওয়াকার লাইলাতুল কদরের মতো এমন একটি রাত্রিকে তালাশ করার জন্য আমরা যদি এতেকাফ থাকি, তাইলে নিশ্চয়ই আমরা সেই মাহে রমজানের ইজ্জত শান মান ওয়াকার ফজিলত বরকত আমাদের ভাগ্যে আসবে। সেই জন্য আমি আরজ করব আমরা যতটুকু সম্ভব আমরা এতেকাফ থাকার চেষ্টা করব। আল্লাহ পাক জাল্লা শানহু আসন্ন মাহে রমজানে আমাদেরকে সর্বপ্রকার অশ্লীল কাজ থেকে, সর্বপ্রকার গুনাহের কাছ থেকে, পাপাচার থেকে, অনাচার থেকে, অবিচার থেকে, জুলম থেকে আমরা নিজেকে নিজে বিরত রাখব এবং মাহে রমজানের এ শান মান ইজ্জতওয়ালা রোজা রেখে আমরা নিজেকে নিজে দামি করব। আল্লাহ পাক জাল্লা শানহু আমাদেরকে মাহে রমজানের মতো রোজাগুলা থাকার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا ونبينا شفيعنا حبيبنا طبيبنا طبيب قلوبنا شفاء صدورنا مولانا محمد وبارك وسلم وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وعشيرته وعترته الطيبين والطاهرين أجمعين। আল্লাহ পাক জাল্লা শানহু আপনার দরবারে ফরিয়াদ, আসন্ন মাহে রমজান আমাদের জন্য সন্নিকট। আমরা মাহে রমজানের 30টা রোজা যথাযথভাবে হক আদায় করে থাকার জন্য আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ এ মাহে রমজানের ফজিলতওয়ালা এই বরকতওয়ালা মাসকে আমাদের প্রত্যেকজনের ভাগ্যে আমাদেরকে পাপাচার অনাচার অবিচার থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখুন। আমাদেরকে মাহে রমজানের পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে মসজিদে আদায় করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের মাহে রমজানের যে ফজিলত, আউয়ালুহা রাহমাতুন ওয়াউসাতুহা মাগফিরাতুন ওয়াখিরুহা ইতকুম মিনান নার। আল্লাহ পাক জাল্লা শানহু আমাদের জান মাল ইজ্জত আবরুকে হেফাজত করুন। সারা দেশের বিশেষত মুসলিম মিল্লতকে আপনি হেফাজত করুন। আমাদের বিশেষত আমাদের বাংলাদেশকে আপনি হেফাজত করুন। বাংলাদেশের মাহে রমজানে প্রত্যেকটি মুসলমানের জান মান ইজ্জত আবরুকে আপনি হেফাজত করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল আমিন রউফুর রহিম সৈয়দনা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখির কালামানা শাহাদাতান ইনদা সাকরাতিল মউত বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।